आतंक और जीवনের ঝুঁকি নিয়ে এক প্রকার বাধ্য হয়ে চালাতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই ঘটনা পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের কুমড়া গ্রাম পঞ্চায়েতের পারডা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। দীর্ঘ 15 বছর ধরে শিশুআলয়ে ছাউনি না থাকায় রোদ গ্রীষ্ম বর্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় চলছে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বন্টনের কাজ। ওই কেন্দ্রে প্রবেশ করলেই মাথার উপরে খোলা ছাদ পরিলক্ষিত হচ্ছে, দেওয়ালে ফাটল ধরেছে এবং যে কোনো মুহূর্তে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেখানে ঝোপে ঝাড়ে ভর্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে মাঝে মাঝে ঢুকে পড়ে সাপ সহ অন্যান্য পোকামাকড়, এমনকি মাথার উপর টিনের আচ্ছাদন টুকুরও ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। তাই বাধ্য হয়ে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই সরকারি পরিষেবা দিনের পর দিন দিয়ে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে আশ্চর্যের কিছুই নেই, ফলে স্বভাবতই ভীষণই আতঙ্কে থাকেন অভিভাবক মণ্ডলী। ওই কেন্দ্রে শিশুদের পাঠাতে গেলে 10 বার ভাবেন তারা। এরই জেরে বর্তমানে বন্ধ রয়েছে শিশুদের পঠন পাঠন। অঙ্গনওয়াড়ি পরিষেবাতে গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুদের পুষ্টিগত মান নির্ণয়ের পাশাপাশি সরকারিভাবে প্রদান করা হয় পুষ্টিকর খাবার এবং শিশুদের স্বাস্থ্যসম্মত প্রাথমিক পাঠের ধারণা দেওয়া হয়। সেখানে দীর্ঘ 15 বছর পার হবার পরেও জঙ্গলমহলের বান্দোয়ানের কুমড়ার পাড়ার অধিবাসীদের জন্য কেন মিলছে না পাকা ছাদ, এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, পুরুলিয়া জেলার অন্যতম প্রত্যন্ত জঙ্গলমহল এলাকা এই বান্দোয়ান। একসময় মাওবাদীদের আতুরঘর নামে পরিচিত ছিল এই কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানের অনুন্নয়নকে হাতিয়ার করে বারবারান্ত শুরু হয়েছিল মাওবাদীদের এবং তারা করিডোর তৈরি করেছিল সুদূর লালগড় পর্যন্ত। পরবর্তী সময়ে সরকারের পরিবর্তন ঘটলেও এই অঞ্চলের পরিবর্তন হয়নি, সেই একই তিমিরে রয়ে গেছে কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। তবে এই নিয়ে কোনো রকম হেলদোল নেই প্রশাসনের। বর্তমানে গ্রামসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত সবই রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। তাহলে এতদিনেও এই জায়গায় কোনোরূপ পরিবর্তন ঘটলো না কেন, এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এলাকাবাসীরা। বস্তুত সাধারণ মানুষ থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী প্রত্যেকেই অভিযোগ জানিয়েছেন এই ব্যাপারে। অবশ্য এই অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। আগামী দিনে এই ধরনের দুর্দশাগ্রস্ত সমস্ত কেন্দ্রগুলিকেই নতুন করে গড়ে তোলা হবে বলে সাফাই দিলেন তিনি। এখন এই পরিবর্তন কবে ঘটে তার দেখার অপেক্ষায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতি নিয়ে ক্রমাগতই উঠছেন নানান অভিযোগ। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। তারপরেই রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কেমন পরিস্থিতিতে রয়েছে তা খতিয়ে দেখা শুরু করে দিয়েছেন রাজ্য সরকার। আর সেই সমীক্ষাতেই বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশার চিত্র চলে আসছে জনসমক্ষে। বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই শৌচাগার, কোথাও শিশুদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার, কোথাও রান্নাঘরের বেহাল দশা থাকায় বাড়ি থেকে খাবার তৈরি করে আনছেন কর্মীরা, কোথাও বা শিশুদের পরিবেশিত খাবারে মিলছে পোকামাকড়। পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের কুমড়া গ্রাম পঞ্চায়েতের পারডা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাদবিহীন ঘরে খাবার বন্টন করা হচ্ছে শিশু ও গর্ভবতী মায়েদের। সব মিলিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আরো এক হতাশ ও দুর্দশাগ্রস্ত প্রতিফলন ফুটে উঠল পুরুলিয়া জেলায়। আমরা চেষ্টা করছি যে আমাদের এই আইসিডিএস সেন্টারগুলো যেগুলো আমরা এই খারাপ অবস্থায় আছে সেগুলো একটা রিপেয়ারিং এর জন্য আমরা অলরেডি বিডিও সাহেবের এন্ড থেকে বা সিডিপিও সাহেবের কাছ থেকে আমরা সেইগুলো তথ্য চেয়েছি এবং আগামী দিনে আইসিডিএস সেন্টারগুলো আমরা যাতে রেনোভেশন করতে পারি এবং যেখানে বিল্ডিং নেই সেখানেও আমরা এটা ল্যান্ড আমরা চাইছি এবং সেখানে বিল্ডিং করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর 15-16 বছর হয়ে গেছে। হ্যাঁ, এরকম কোন রকম চলছে আর কি। অসুবিধা সবাই হয়, রোদের সময় হয়, জলের সময় হয়, সব সময় তো ফাঁকায় বাচ্চাকে রাখতে হয়, সব জানানো হয়েছে। সেখানে বলে হবে হয়েছে, অনেকবার ফটো তুলে নিয়ে গেছে কিন্তু কই কিছু হয় নাই আজ পর্যন্ত।